আজকে আমরা রেডমির একটি ফ্ল্যাগশিপ ফোন নিয়ে কথা বলতে চলেছি আর সেটি হচ্ছে গিয়ে রেডমি K60 আলট্রা। এই ফোনটার আজকে সমস্ত রকমের স্পেসিফিকেশন, এর ইন ডিটেলস ফিচার্স, এর লঞ্চ ডেট, এর প্রাইস এবং সমস্ত রকম বিষয় নিয়ে আলোচনা করব। সো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, হে বিউটিফুল পিপল, চলো শুরু করি আজকের এই ভিডিও উইদাউট এনি মোর ইন্ট্রো। ও গাইস, আপনাদের সাথে একজনের পরিচয় করাই দিনি। মিট মাই বরিশিল্লা ভাই, বরিশিল্লা। এবারটা কেমন আছো? তুই ভালো আছো? হাই গাইস, দেখো ভিডিও ভাইয়ের কেমন লাগে, যাকে আমি বরিশাল লেভেলটা কিছু আপনারা রাখতে পারেন। সো এ কিন্তু এখন থেকে আমাদের ভিডিওতে থাকবে। সো একটু দেখে নেন। সো সর্বপ্রথমে যদি আমরা কথা বলি এই ফোনটার লঞ্চ ডেট নিয়ে, সেটা রয়েছে 15ই আগস্ট। যেটা 15ই আগস্টে এই ফোনটা লঞ্চ হয়ে গেছে গ্লোবাল মার্কেটে, এবং আমরা এই ফোনটাকে সমস্ত রকম মার্কেট মানে ইন্ডিয়ান মার্কেট, চাইনিজ এবং বাংলাদেশ মার্কেট সব জায়গায় এটা দেখতে পাচ্ছি। সো এই ফোনটার থিকনেস এবং ওয়েট নিয়ে যদি আমরা সর্বপ্রথমে কথা বলতে যাই, সেটার থিকনেস রয়েছে 8.5 মিলিমিটার এবং এর ওয়েট রয়েছে 204 গ্রাম। সো এটা একটু বেশি বলে আমাদের মনে হবে। সো যেহেতু এটা একটা ফ্ল্যাগশিপ ফোন, সেহেতু এই ফোনটাতে আমরা একটু ওজন দেখতেই পারবো, সমস্যা নাই তাতে। তার পাশাপাশি যদি কথা বলি ফোনটার ডিজাইন এবং বিল্ড নিয়ে, এই ফোনটার বিল্ড রয়েছে প্লাস্টিক ফ্রেম এবং গ্লাস ব্যাক। যেহেতু এটা একটা ফ্ল্যাগশিপ ফোন, সেখানে কিন্তু প্লাস্টিক মানায় না। সো এখানে আমরা মেটালিক বা ওইরকম টাইপের কিছু একটা দেখতে পারতাম, বাট কিছু করার নেই, এখানে মেনে নিতে হবে। তার পাশাপাশি যদি কথা বলি ফোনটার ডিজাইন নিয়ে, সেটা কিন্তু জোস লাগে দেখতে, এবং এর যে ক্যামেরা বাম্প রয়েছে পিছনে, সেটা কিন্তু একদম ফ্ল্যাগশিপ লেভেলেরই দেখতে লাগে। এবার ডিসপ্লে লই কথা ক, ডিসপ্লে কেমন এটা? আরে হ্যাঁ, এখন ডিসপ্লে নিয়ে কথা বলবো। সো গাইস, এই ফোনটার ডিসপ্লেতে রয়েছে 6.67 ইঞ্চির একটি ওএলইডি ডিসপ্লে, এবং তার পাশাপাশি এতে রয়েছে 68 বিলিয়ন কালার, এবং তার পাশাপাশি এটি একটি 144 হার্জের ডিসপ্লে, এবং তার পাশাপাশি এতে রয়েছে ডলবি ভিশন, HDR10+ এর সাপোর্ট, এবং তার পাশাপাশি এর স্ক্রিন টু বডি রেশিও রয়েছে 87.5%, যেটা একটু বেশি, একটু কম হলে আরো ভালো হতো। এবং তার পাশাপাশি এর পিপিআই ডেনসিটি রয়েছে 446, এবং তার পাশাপাশি এর ব্রাইটনেস রয়েছে 2600 নিট পিক ব্রাইটনেস, মানে মাথা নষ্ট লেভেলের একটা ব্রাইটনেস আপনারা এখানে পাবেন। তার পাশাপাশি ইনডোর এবং আউটডোরে আপনারা খুব ভালোভাবে এর ভিজিবিলিটি লক্ষ্য করতে পারবেন। এবার পিপিআই মানে কি? হ্যাঁ, পিপিআই ডেনসিটি হচ্ছে গিয়া পিক্সেল পার ইঞ্চি, মানে ডিসপ্লের ইঞ্চি প্রতি কয়েকটা পিক্সেল আছে সেটা, বুঝতে পারছো? সো আপনারা হয়তোবা বুঝতে পারছেন। তার পাশাপাশি যদি আমরা কথা বলতে চাই ফোনটার পারফরম্যান্স সেকশন নিয়ে, সেখানে আমরা দেখতে পাচ্ছি ফোনটাতে রয়েছে এমআই ইউআই 14 এবং অ্যান্ড্রয়েড 13। সো এখানে আমরা ওএস হিসেবে পাচ্ছি অ্যান্ড্রয়েড 13 এবং এমআই ইউআই 14। তার পাশাপাশি যদি কথা বলি ফোনটার চিপসেট নিয়ে, সেখানে আমরা পাচ্ছি মিডিয়াটেক ডায়মেনসিটি 9200 প্লাস, মানে 9200 প্লাস 4 ন্যানোমিটারের একটি অক্টাকোরের প্রসেসর আমরা এখানে দেখতে পাচ্ছি। সো মাথা নষ্ট লেভেলের একটা পারফরমেন্স আমরা এখানে পাবো, সেটা বোঝাই যাচ্ছে, কারণ একটা ফ্ল্যাগশিপ ফোন আমরা হাতে ধরে থাকবো, তাই না? সো সেটার পারফরমেন্স তো সেরকমই হইতে হবে। তার পাশাপাশি যদি কথা বলি এই ফোনটার জিপিইউ নিয়ে, সেখানে আমরা পাচ্ছি ইমমর্টালাইজ G715MC11। সো এখানে আমরা এই জিপিইউ নামটা কিন্তু আমি ফার্স্ট টাইম শুনলাম। আই ডোন্ট নো এটা কি, সব অবশ্যই জানতে পারলে আপনাদের জানাই দিব। সবাই বুঝলাম, তাই এই জিপিইউ মানে কি? এই জিপিইউ আবার একটু শর্ট করে কই তো, এটা কি? জিপিইউ হচ্ছে গিয়ে গ্রাফিক্স প্রসেসিং ইউনিট, মানে এই ফোনের যে গ্রাফিক্স গুলো রয়েছে, যেখানে সেটা প্রসেস হয় সেটাই জিপিইউ। তো সেখানে একটা চিপসেটের মতো একটা ব্যাপার থাকে, যেটার মাধ্যমে ফোনের গ্রাফিক্সটা কন্ট্রোল হয় আর কি, বুঝতে পারছো? হুম। সো গাইস, আশা করি আপনারা বুঝতে পারছেন। গাইস, এরপরে যদি আমরা র্যাম রম সেকশন নিয়ে কথা বলি, সেখানে আমরা দেখতে পাচ্ছি ফোনটার র্যাম রম সেকশন আমরা পাচ্ছি 12 জিবি 256 জিবি, 16 জিবি 256 জিবি, 16 জিবি 512 জিবি, 16 জিবি 1 টেরাবাইট। তার পাশাপাশি রয়েছে 24 জিবি এবং 1 টেরাবাইট। সো আমরা এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো র্যাম রম ভেরিয়েন্ট, এবং একবারে ফ্ল্যাগশিপ লেভেলের মতো এখানে আমরা র্যাম রম ভেরিয়েন্ট পাচ্ছি, এবং তার পাশাপাশি এর যে স্টোরেজ রয়েছে সেটা রয়েছে ইউএফএস 4.0 সাপোর্ট। সো সেখানে একটা ভালো কিছু আমরা দেখতে পাচ্ছি। তার পাশাপাশি যদি আমরা কথা বলি ফোনটার ক্যামেরা সেকশন নিয়ে, 50 মেগাপিক্সেলের f1.7 অ্যাপারচারের একটি ওআইএস সম্মিলিত ক্যামেরা, এবং তার পাশাপাশি রয়েছে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড এবং 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। সো গাইস, এরপরে আমরা যদি কথা বলি ফোনটাতে আপনারা ভিডিও শুট করতে পারবেন 8K 24 FPS এ, যেটা একদমই পুরো হলিউডের যে এফপিএস, মানে ফ্রেম পার সেকেন্ড, বুঝতে পারছো তো? তো হ্যাঁ, ফ্রেম পার পারছি। সেকেন্ড, সেখানে 24 ফ্রেম পার সেকেন্ড রয়েছে, যেটা একদম হলিউড মুভিতে ইউজ করা হয়। তো এখানে আপনারা 8K ভিডিও শুট করতে পারবেন, তার পাশাপাশি 4K 30 fps এ ভিডিও শুট করতে পারবেন, এবং এর যে ভিডিও রয়েছে সেখানে রয়েছে জাইরো বেস ইআইএস এবং HDR10+ এবং 10 বিটের সাপোর্ট, মানে মাথা নষ্ট লেভেলের একটা ভিডিও আপনারা পাবেন এই ফোনটা থেকে, আপনারা বুঝতেই পারতেছেন।
তার পাশাপাশি যদি কথা বলি ফোনটার সেলফি সেকশন নিয়ে, তারা সেলফি লাভার রয়েছেন তাদের জন্য রয়েছে 20 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, আর যেটা দিয়ে আপনারা 1080p 30fps ভিডিও শুট করতে পারবেন। ব্যাক ক্যামেরাতে এত কিছু দিয়ে রাখছে 8K 4K, আর সামনে দিচ্ছে মাত্র 1080p। যাই হোক সমস্যা নাই, কারণ সেলফিটাই তো আমাদের মেইন বিষয়, সেখানে আমরা ভালো একটা সেলফি পাবো, কারণ এর প্রসেসর সেকশন খুব জোস। এবং তার পাশাপাশি যদি কথা বলি ফোনটার স্টেরিও স্পিকার আপনারা পাবেন, তারপরে সমস্ত রকম পোর্ট এন্ড বাটন আপনারা পাবেন, তবে ফ্ল্যাগশিপ যেহেতু সেখানে আপনারা 3.5mm এর অডিও জ্যাকটি পাবেন না। আর সমস্ত রকম পোর্ট এন্ড বাটন আপনারা পেয়ে যাবেন, এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট অবশ্যই পাবেন যেহেতু একটি অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। তার পাশাপাশি যদি আমরা কথা বলি ফোনটাতে রয়েছে 5000 mAh এর একটি বিগ ব্যাটারি, আর যাকে পাওয়ার দিচ্ছে 120 ওয়াটের ফাস্ট চার্জার। সো গাইস এখানে আমরা 120 ওয়াটের ফাস্ট চার্জার পেয়েছেন, মাথায় নষ্ট। আর কি লাগবে আপনাদের, ফোন একটা ফুরত করে চার্জ হয়ে যাবে। পাশাপাশি যদি কথা বলি ফোনটার কালার সেকশন নিয়ে, সেখানে আমরা পাচ্ছি ব্ল্যাক, হোয়াইট এবং গ্রিন, এই তিনটে কালারে আমরা এই ফোনটাকে দেখতে পাচ্ছি। এবং সর্বশেষ কথা যদি বলে রাখি, এই ফোনটার প্রাইস রয়েছে বাংলাদেশে আনঅফিসিয়ালি 56,999 টাকা, যেটা আনঅফিসিয়ালি আপনারা বাংলাদেশ মার্কেটে পেয়ে যাবেন। সো আস্তে আস্তে এই ফোনটার দাম অবশ্যই কমতে থাকবে, আর অবশ্যই সেটা একটু ওয়েট করে কেনাটাই মনে হয় ভালো হবে, কারণ এখন যে দাম রয়েছে পুরো আকাশ ছোঁয়া। সো আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে, আর আমাদের বরিশাল ভাইকে আপনাদের ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিন গাইস, ভিডিও লাইক করো, কমেন্ট করে জানান কেমন লাগলো ভিডিওটি, এবং অবশ্যই নেক্সট ভিডিও কি চান সেটাও কমেন্ট করে জানাতে পারেন। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কিছু নিয়ে। টিল দেন স্টে সেফ, বি হ্যাপি, চিল ব্রো।